আজকে এই কর্মী সম্মেলনের সভাপতি আজকে জাফরনগর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আমার প্রিয় ছোট ভাই নুরুদ্দিন, যিনি এতদিন পর্যন্ত দলের ভার টেনে নিয়ে আসছে, আশা করি আজকে উনি ভারমুক্ত হবেন। তো একই সাথে আমাদের সদস্য সচিব প্রিয় ছোট ভাই আমার, এই দুজনের জুটি এতদিন পর্যন্ত আপনাদের আজকের দিন পর্যন্ত উনি ভাগ করেছেন, ঝড় বৃষ্টি অনেক কিছু সামাল দিয়েছেন, ঠেলে নিয়েছেন, বিএনপির অস্তিত্বকে জানানো হচ্ছে। একই সাথে আজকে উপস্থিত আছেন আমাদের বেশ কয়েকটি ইউনিয়নের নেতৃবর্গ, বিশেষ করে সমিতিরাট ইউনিয়নের সদস্য সচিব কামাল ছোট ভাই, তারপরে সোয়াবিলের আহ্বায়ক প্রিয় ভাই ইয়াকুব শহীদ, নানাপুর ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই রায়হানুল আনোয়ার রাই, তারপরে তারও পিছনে আছে লই ভাই আছে এখানে, তারপরে নবনির্বাচিত সভাপতি কাশেম মেম্বার, কাশেম ভাই, একই সাথে জসিমউদ্দিন মেম্বার, জসিম ভাই, এইভাবে আরো অনেক নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন, যাদের নাম ইতিমধ্যেই আপনারা শুনেছেন। বিশেষ করে অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য ইউনিয়ন থেকে শুভেচ্ছা বক্তব্য দিতে এসেছেন। একই সাথে যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবর্গ যারা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন এখানে এসেছেন। উপস্থিত এখানকার নেতৃবর্গ, প্রিয় মুরব্বীবৃন্দ, প্রিয় শ্রোতাবৃন্দ এবং বিএনপির একনিষ্ঠ সদস্য এবং সমর্থক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই জাফরনগরের কথা আসে, ইতিমধ্যে আপনার সাথে আমার একটা বিশেষ, আপনারা জানেন আমার একটা অনুভূতির জায়গা এই জাফরনগরে, বিশেষ করে মোহাম্মদপুর হাট। আমার মনিকোঠায় একটা স্মৃতি, এটা সবসময় থাকবে, সারা জীবন থাকবে। সেটি হচ্ছে সুদীর্ঘ সময় আমি সেনাবাহিনীতে চাকরি করার সময়ও কোনোদিন শত্রুর গুলি খেয়ে রক্ত ঝরার কোনো অনুভূতি আমার হয়নি। যদিও একটা সৈনিক সবসময় প্রার্থনা করে, আল্লাহ আমার মৃত্যু যদি দাও তাহলে যুদ্ধক্ষেত্রে যেন আমি মরতে পারি, কিন্তু রাজনীতি করতে গিয়ে রক্ত ঝরেছে। তো যাও, তো সেটা মেনে নিয়েছি। এই জন্য রাজনীতি করতে গেলে যদি রক্ত ঝরে, ঠিক আছে, হতেই পারে, কিন্তু কষ্ট একটা জায়গায়, সেটি হচ্ছে রক্ত ঝরেছে ঠিক আছে, কিন্তু কিছু টোকাই হাতে ঝরেছে, এটাই কষ্ট। টোকাই না হয়ে যদি আওয়ামী লীগের নেতৃবর্গরা কেউ আসে যদি আমার আঘাত করত, এত কষ্ট পেতাম না। কতগুলো টোকাই রাস্তা ছিল, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তারা এসে এটা করেছে। যাই হোক, ওইটা বলতে চাই না। যেটা বলতে চাই, আজকে একটা জিনিস আমরা সবসময় শুরু করি কিন্তু দক্ষিণ থেকে, উত্তর থেকে, বাগানবাজার 1 নম্বর ইউনিয়ন, তারপর 2 নম্বর, এইভাবেই চলে এসছে। এবং সর্বশেষ আমরা যেটা জানি, 17 নম্বর ইউনিয়ন হচ্ছে আজকে জাফরনগর, এটার পাশে হচ্ছে 20 নম্বর ইউনিয়ন আমাদের আব্দুল্লাহপুর। এটাকে, এই দুইটা ইউনিয়ন হচ্ছে সর্বশেষ ইউনিয়ন হিসেবে আমরা ধরে নিই। কিন্তু আমরা
আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কমিটি এবং বার্ষিক সম্মেলন, একই সাথে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের ইউনিয়নের জন্য সেটা আমরা শুরু করতে চেয়েছি দক্ষিণ থেকে। আজকেই প্রথম, আজকে দুটো সম্মেলন আমাদের একটা আব্দুল্লাহপুর আমরা ইতিমধ্যে অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে গোছানোভাবে সম্পন্ন করেছি। এখন দ্বিতীয় সম্মেলনটা আমাদের হচ্ছে আজকে জাফরনগর থেকে। এটা আমাকে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাকে একটা তৃপ্তি দিয়েছে, একটা ভালো লাগার একটা ব্যাপার আমার মধ্যে কাজ করছে। সেটা হচ্ছে আমরা এদিক থেকে শুরু করতে পেরেছি, ক্রমান্বয়ে আমরা উত্তরের দিকে যাব এবং আগামী যে কয়টা আছে সে কয়টাও আমরা এদিক থেকে কয়েকটা শেষ করিয়ে যাব। তো প্রথমে আমি জাফরনগরবাসীকে, বিশেষ করে এখানে যারা বিএনপির নেতা কর্মী ছাড়াও এলাকার অনেক বিএনপির প্রতি সমর্থক, একনিষ্ঠ সমর্থক এবং ভালোবাসা দিয়ে এসছেন যারা, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি। এই জন্যই যে আপনারা এতদিন ধরে যে এলাকায় কোনোদিন ভোট দিতে পারেনি, আমি আহ্বান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এই জন্যই যেখানে মানুষ কথা বলতে পারে নাই, গণতন্ত্রের ভাষা যেখানে স্তব্ধ ছিল এতটা দিন, সেই জায়গায়, সেই জাফরনগর আপনারা কেউ ভোট দিতে পেরেছেন কিনা আমার জানা নাই। কজন হাত দিতে পেরেছেন, ভোট দিতে পেরেছেন গত 15 বছর 16 বছর বলে কথা না, তারও আগের থেকে আওয়ামী লীগের একটা দুর্গ ছিল এই জায়গা, আব্দুল্লাহপুর, ধর্মপুর, বক্তপুর, তারপরে ওদিকে সমিতিরা বা এই জায়গাগুলি, বিশেষ করে মানবপুরে তো কিছুটা হলেও দিতে পেরেছে, কিরমও দিতে পারবে। তো যাই হোক, এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে আজকের যে প্রজন্মরা আছে যাদের বয়স 30-40, তারা ভোট কি জিনিস তারা চোখে দেখে নাই, কোনোদিন দেখেছে বলে আমার মনে পড়ে না। কোথায় সিল দিতে হয়, কিভাবে সিল দিতে হয়, ব্যালট বাক্সটা কিরকম, ব্যালটের চেহারাটা কিরকম, এইটা আমার মনে হয় তারা কোনোদিন দিতে পারে নাই, দেখতে পারে নাই। এইটা একটা দেশের, স্বাধীন দেশের নাগরিক হয়ে সবচেয়ে কষ্টের ব্যাপার যে আমি একজন নাগরিক, আমি একটা ভোট দিতে পারবো না, আমার কোনো নাগরিক অধিকার এখানে থাকবে না। এটা কি করে হয়? এটা তো হয় না। এটা সবচেয়ে কঠিন একটা জিনিস। তো যাও, আজকে একটা সুযোগ এসছে। স্বৈরাচার অন্যান্য সময় এখানে ঘাটে গেড়ে বসতো, দল ক্ষমতায় থাকুক না থাকুক তারা ঠিকই রাজত্ব করেছে জাফরনগরে, কিন্তু সেই সুযোগ আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে এখন, কারণ সবকিছু তো আল্লাহ করেন। আজকে আর তাদের কোনোভাবেই পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভব না। সুতরাং আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসছে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে, আমাদের পরের প্রজন্মকে ভোট দেওয়ার অভিজ্ঞতাটা আমরা অর্জন করার একটা সুযোগ দিতে পারবো ইনশাআল্লাহ। আমি এটাই সবচেয়ে আগে বলি, গণতন্ত্র কি জিনিস সেটা বোঝার, সেটা দেখার একটা সুযোগ আমাদের প্রজন্ম, বিশেষ করে এই প্রজন্মও, কিন্তু আগের প্রজন্ম বলে কথা না, এই প্রজন্মও কিন্তু একই জিনিস দেখতে পাবে যারা আগে তা দেখতে পায়। তার মানে কি ছিল? এটি ছিল একটা সংরক্ষিত দুর্গ, সন্ত্রাসের দুর্গ। এখানকার মানুষ কথা বলতে পারেনি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারেনি, বাক স্বাধীনতা কি জিনিস কোনোদিন উপলব্ধি করতে পারেনি। যারা পারেনি, মুক্ত চিন্তা কি জিনিস সেটা উপলব্ধি করছে। সবসময় একটা সন্ত্রাসের মধ্যে জুড়ে ছিল এখানকার মানুষ, তাদের অনুভূতি, তাদের বেড়ে ওঠাটাই ছিল একটা কষ্টের মধ্যে, একটা ভয়ের মধ্যে। আমি একটা অনুরোধ করতে চাই, এখানে যারা আছে আপনার সবার কাছে বলে দিন, এই জাফরনগরে
আর ইনশাল্লাহ কোনোদিন ভয়ের মধ্য থেকে তাদের বেড়ে উঠতে হবে। তারা মুক্ত স্বাধীন হয়ে বেঁচে থাকবে ইনশাল্লাহ আগামী দিনে। এবং যারা সচেতন হয়ে আজকে ভয় একবার ভেঙেছে, তারা কোনোদিন এই ভয়ের যারা কারণ সেই সমস্ত সন্ত্রাসীদের আর কোনোদিন জায়গা দেবে না, বা জায়গা দিয়ে থাকলেও তাদেরকে শোষণ করা, নির্যাতন করার মতো কোনো সুযোগ আর দেবে না। তাই আজকে খুব ভালো লাগছে, এরকম একটা সুন্দর গুছানো সুন্দর আয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি জাফরনগর ইউনিয়ন বিএনপি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং একই সাথে এখানে বসে যে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, মুক্তভাবে আপনাদের সাথে মত বিনিময় করতে পারছি, একটা সভা সমিতি করতে পারছি, যেটা কোনোদিন হয়নি। এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। একই সাথে আজকে আমাদের কাউন্সিল অধিবেশনটাও হবে। আজকে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। আগে যেগুলো হয়েছিল, যারা এতদিন কষ্ট করে এই দুর্যোগের দিনেও, এই কষ্টের মধ্য থেকেও, এই ভয়ের মধ্য থেকেও, এই সন্ত্রাসের আনাগোনার মধ্যে থেকেও যারা আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগিয়ে নিয়ে গেছে, আহ্বায়ক কমিটি যারা আছে, এখন বিশেষ করে নুরুদ্দিন খান, প্রিয় ভাই আনোয়ার, অন্যান্য নেতৃবর্গ, সবাই, এক দুজন তো না, সবাই, এটা সম্মিলিত প্রয়াস। যারা কষ্ট করেছে, বাসায় থাকতে পারে, কোথায় কোথায় ঘুরেছে, কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড ঠিকই চালিয়ে গেছে, তাদেরকে আমার স্যালুট, সম্মান জানাই তাদের এই কাজটা। আমরা করতে পেরেছি বা করতে পারতাম জানি না, তবে তারা কষ্ট করে করেছে। আজকের দিনে যারা উপস্থিত আছে এখানে অনেকে অত্যাচারের মুখোমুখি হয়েছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে, কিন্তু তারা হাল ছাড়ে না। প্রিয় দল বিএনপিকে ছাড়ে না। বিএনপিকে এক হাতে রেখেছে, আরেক হাতে অস্ত্রের ঝঞ্ঝনানিটা বন্ধ করেছে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামী একটা সুন্দর দিন আপনাদের সামনে আসছে। ভবিষ্যতে আপনারাও অন্যান্য ইউনিয়নের মতো নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ আপনাদের সামনে এসেছে। আমি আর কথা বলাতে চাই না, আমি শেষ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাউন্সিল শুরু হবে। তো আজকে আমাদেরকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি ইউনিয়ন বিএনপি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়কে। উনি আজকে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, আমি জাফরনগর বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আজকের সভা সমাপ্তি বক্তব্য এবং সভা সমাপ্তি করার জন্য জাফরনগর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জনাব মোহাম্মদ শফিউল আজমকে অনুরোধ করছি। জাফরনগর ইউনিয়ন বিএনপি কর্মী সম্মেলনের আজকের পর্ব সবার সম্মতি পূর্ণ করলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফরিদপুর উপজেলার অন্তর্গত 17 নম্বর জাফরনগর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলন দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। আজকে দ্বিতীয় অধিবেশনের শুরুতে আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের উপজেলা বিএনপির সম্মানিত
আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, ওনাকে আমি ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সামনে উপস্থিত এবং সিনিয়র নেতৃবৃন্দ, এখানে বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ এবং সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে উপস্থিত থেকে আজকের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ আজকের কমিশনার নির্বাচিত, আপনাদের নেতা নির্বাচিত যতক্ষণ পর্যন্ত না হয়, আপনাদের ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এটা শেষ করা পর্যন্ত আপনারা ধৈর্য ধরে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আমি এই দ্বিতীয় অধিবেশনের দুইটা কথা বলি। আমি গত 12/2/2022 অন্তত তার মধ্যে হবে না, বেশ কিছু হবে, আমরা এখানে কর্মী সম্মেলন করতে এসে আমরা রাত 2টা নাকি তার থেকেও বেশি হয়ে গেছে মনে হয়। আমরা এখানে রাত 2টার পরে পুরো রাত দিনের বেলা কর্মী সম্মেলন করতে পারি নাই। রাত 2টা না, আর তার থেকেও আর বেশি হয়েছে মনে হয়, কর্মী সম্মেলন শেষ করে গেছি। এখানে আমাদের দিবু আমাদের সাথে ছিল। এত কষ্টের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে যে আপনাদের এখানে আমি বারবার এই কথা বলছি, এই জন্য আপনাদের সুখী দুঃখে কারা ছিল আপনারাই ভালো করে জানেন। কারা ছিল, কারা কষ্ট করেছে, আপনাদের ধৈর্য ধরে বিএনপি নামের একটা দল এটা ধরে রেখেছে। তাদেরকে আমরা আপনারাই নির্বাচনের মাধ্যমে মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করছি। পরিশেষে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আজকে এই কর্মী সম্মেলন অর্থাৎ দ্বিতীয় কাউন্সিল অধিবেশন পরিচালনা করার জন্য আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জহির চৌধুরী। উপস্থিত নেতৃবর্গ এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে দাঁড়ালাম। আমাদের কাউন্সিল অধিবেশন, যেটা আমাদের সবার জন্য অত্যন্ত আগ্রহের একটা জিনিস, সেটি পরিচালনা করার জন্য। যেহেতু এই অংশটা, কাউন্সিলের অংশটা আমাদের উপজেলার অংশ, তো আজকে আমরা আমাদের ইউনিয়নের নেতৃবর্গ, বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করব ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে ওনাদের উপরে দায়িত্ব অর্পিত হবে সমস্ত ইউনিয়নের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। বিশেষ করে ইউনিয়নের আগামী দিন আমরা বিশ্বাস করি, প্রবলভাবে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, 99% আশাবাদ ব্যক্ত করি যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং স্বৈরাচার মুক্ত একটা জাফরনগরে আগামী দিনের কর্মকাণ্ড ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে পরিচালিত হবে। সেটা শুধু সাংগঠনিক না, ডেভেলপমেন্ট বলেন, অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, আমরা ইনশাল্লাহ নেতৃত্ব দেব একটা সুস্থ ধারার প্রচলন করার জন্য। সমন্বয় করব, কোঅর্ডিনেশনটা করব আমরা সরকারের সাথে। আমরা বলছি না যে আমরা করব, হ্যাঁ, সরকারের যে এজেন্সিগুলো আছে তারাই করবে, আমাদের সাথে সমন্বয় করে আমার ইউনিয়নের যারা নেতৃবর্গ আছে তারাই এই সমন্বয়ের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। তো তাই আজকের এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই নির্বাচনটা, কাউন্সিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি না আগামী নির্বাচনের আগে আমাদের আর কোনো এই নেতৃত্ব পরে আর কোনো কাউন্সিল হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করছি না। তো এই জন্যে আজকে যারা নেতৃবর্গ দায়িত্ব নেবেন, আমি এখনো জানি না, তো তাদেরকে একটা দুরূহ কাজ সম্পন্ন করতে হবে। দুরূহ বলছি এই জন্য, এতদিনের একটা পঞ্জীভূত একটা দুরাচার, সেটাকে পরিষ্কার করে
একটা সুস্থ ধারায় আমাদের প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম এবং তারও পরে যারা আসবে নতুন করে এই সুন্দর পৃথিবীতে, তাদের জন্য একটা বাসযোগ্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ তারাই কিন্তু রচনা করবে। আপনাদের সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সুখ দুঃখ অভিযোগ তাদেরকে শুনতে হবে, তাদেরকে তাদের সমাধান দিতে হবে। মনে রাখবেন, এই নেতৃত্ব কোনোভাবে রাজাগিরি করার জন্য না, সেবা করার জন্য। আপনাদের সেবক নির্বাচন করবেন, আমি সেটাই বলতে চাই। সুতরাং কারা সেবক হবেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে, আমার উপর না। আমি করবো না, আপনারাই নির্বাচনটা করবেন। এ পর্যন্ত আমি শুরু করতে চাই। আমাদের কাছে এ পর্যন্ত আমরা শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবেন, ওনারা পূর্ণাঙ্গ কমিটিটা আবার গঠন করে নেবেন, যেটা স্বাভাবিক নিয়ম হয়ে থাকে। সেই জন্য আমার কাছে এ পর্যন্ত নাম আছে সভাপতি হিসেবে জনাব নুরুদ্দিন খান। আমি একটু বলি আগে, একটু দাঁড়ান। তারপরে সদস্য কি বলে সাধারণ সম্পাদক হিসেবে একজনের নাম, তিনি হচ্ছেন আনোয়ার হোসেন, দাঁড়াতে বলছে। এছাড়া আপনারা একমত বললেও আমার আবার দ্বিমত আছে। এই জন্যই বললাম, আমাদের অনেক সিনিয়র নেতৃবর্গরা এখন উপস্থিত আছেন। আগে আমাকে নাম না দিলেও এখন আমি বলবো, আপনাদের মধ্য থেকে যদি কেউ আগ্রহী হন সভাপতি প্রথমত, তারপর সাধারণ সম্পাদকের জন্য, তিনি কিন্তু দাঁড়াতে পারেন। তাহলে আমরা ভোটাভুটি করবো, অসুবিধা নেই। আমরা নুরুদ্দিন সাহেবকে ছেড়ে দেবো এককভাবে, সেটাও না। এটা আপনারা যদি কেউ থাকেন তাইলে কাইন্ডলি দাঁড়ান, মানে ইয়ের জন্য, সভাপতির জন্য। তাই সাধারণ সম্পাদক কেউ আছে? তাইলে এখন আপনারা যদি না থাকে, এই দুজনই আমাদের কাছে আছেন। এখন এই দুজনের নেতৃত্বে যে টিমটা গঠিত হবে সেটার উপর আপনাদের পূর্ণ সমর্থন আছে কিনা কাইন্ডলি হাত তুলে বলেন, সবাই। আলহামদুলিল্লাহ। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা জাফরনগর ইউনিয়ন বিএনপির যে মানে এই পর্যন্ত আগের কমিটিটা, আহ্বায়ক কমিটিটাকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম। একই সাথে আজকে নুরুদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাহেবকে আমরা নির্বাচিত ঘোষণা করলাম। ওনারা আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ কমিটি গঠন করে আমাদেরকে ওনারা দেবেন এবং আমরা সেটাকে পূর্ণাঙ্গ কমিটিকে ঘোষণা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো অনেক ধন্যবাদ নবনির্বাচিত কমিটিকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা তাদের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রাখবো ইনশাল্লাহ ভবিষ্যতে। সেই আপনাদের কাছে রেখে আমি আজকে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক ওনারাই আপনাদের সেবা করার জন্য আপনারা ওনাদেরকে সুযোগ দিয়েছেন, বাকি ওনারাই করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে, আমি আবার আসবো, সবসময় আসবো ইনশাআল্লাহ। তো আগামী নির্বাচনে দল তাকে মনোনয়ন দিক, আমরা তো আসবোই তাকে নিয়ে ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই একটু বসেন। আমাদের এই